আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। চলো দেখে নিয়ে আজকের মূল ভিডিও। তবে আজকের ভিডিওতে আমি সিলেবাস, তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবে। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার চলো দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর বড় প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো। ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, অর্থাৎ তোমাদের 2024 শিক্ষাবর্ষে তোমরা ভর্তি হয়েছো, কিন্তু তোমাদের 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে পরীক্ষা হবে বলে 2024-25 উল্লেখ করা হয়েছে, কিন্তু তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রে 2024 উল্লেখ করা থাকবে। এবার চলো দেখে নিই প্রথমে সিলেবাস। তবে এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে মাত্র 200 টাকায়। এর বাইরে তোমাদের কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারো, অথবা মেসেজ করে জেনে নিতে পারো তোমাদের যে পেপারগুলো রয়েছে পাঠ্য, সেই পেপারের নোটস রেডি হয়েছে কিনা। তবে আমাদের কাছে ফার্স্ট সেমিস্টারে মেজর, মাইনর, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের নোটস রেডি হয়ে গেছে। তোমরা চাইলে সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করতে পারো। মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, মাইনর পেপারের জন্য 200 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা, এমডিসি পেপারের জন্য 150 টাকা, ভিএসসি পেপারের জন্য 150 টাকা, ভিএসসি পেপারের জন্য 150 টাকা। তো প্রত্যেকটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। তোমাদের মোট 5টি পেপার পড়তে হবে, 5টি পেপারের নোটস আমাদের কাছে পেয়ে যাবে। তবে এমডিসি পেপারের যখন ইউনিভার্সিটি তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে বলবে, তখন অবশ্যই আমাদের কাছে জেনে নেবে কোন অপশানের নোটস তোমরা আমাদের কাছ থেকে পাবে। তারপরে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। এবার দেখো সিলেবাস। ইউনিট 1-এ রয়েছে গণপরিষদের ভূমিকা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও দর্শন। 2 নম্বর ইউনিটে রয়েছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি। ইউনিট 3-তে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ও প্রবণতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, 5ম ও 6ষ্ঠ তফসিল, পঞ্চায়েত ও পৌরসভা। এরপরে 4র্থ ইউনিটে রয়েছে কেন্দ্রীয় আইনসভা ও কার্যনির্বাহী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক। 5 নম্বর ইউনিটে রয়েছে বিচার বিভাগ, রাজ্যসভা ও লোকসভার গঠন ও কার্যাবলী, অধ্যক্ষের ভূমিকা। 6 নম্বর ইউনিটে রয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন ও কার্যাবলী, বিচার বিভাগীয় সক্রিয়তা ও জনস্বার্থ মামলা। তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো তাহলে তোমাদের এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করারও প্রয়োজন হবে না। মাত্র 200 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা মাইনর পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের উত্তর সহ কমপ্লিট নোটস পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের 2023 সালে নতুন যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নপত্রটিও তুলে দেওয়া থাকবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এই প্রশ্নগুলোই পড়বে। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা যে আমাদের যে সাজেশনের প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা পড়লে 100-তে 100, অর্থাৎ গত বছরও যটি প্রশ্ন পরীক্ষায় এসেছে সমস্ত প্রশ্নই কমন ছিল, এই বছরও সমস্ত প্রশ্নই কমন থাকবে। তাই এখানে ওখানে ছুটে না বেরিয়ে নোট সংগ্রহের জন্য প্রচুর অর্থ এবং সময় ব্যয় না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করো। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। আর সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, অন্য কোনো নাম্বার থেকে কখনোই নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমাদের কোনো প্রয়োজন হলে তোমরা কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পেমেন্ট করবে। পেমেন্ট তুমি যে কোনো নাম্বার থেকে, যে কোনো মোবাইল থেকে তুমি পেমেন্ট করতে পারো। পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠাবে, অথবা পেমেন্ট করার পর সেই সাকসেসফুল মেসেজটির ছবি, মোবাইলের ছবি তুলে আমাদের পাঠিয়ে দেবে, এবং তোমরা লিখে দিবে যে কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর না মেজর। মেজর পেপারের জন্য 250 টাকা, মাইনর পেপারের জন্য 200 টাকা। তোমরা অবশ্যই বিষয়গুলো মনে রাখবে, আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফোন করে তারপরে তোমরা নোট সংগ্রহ করতে পারো। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 ইউনিট 1-এর থেকে যে প্রশ্নগুলো রয়েছে। গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল? তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে তুলে ধরা রয়েছে, কিন্তু তোমাদের এখানে একটি করেই প্রশ্ন দেওয়া রয়েছে সাজেশনে। তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে সবচাইতে বেশি উপকৃত হবে। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। ইউনিট 2 যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের উপর একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসবে ধরে নাও। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো,
ভারতীয় সংবিধান 19 নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকারটি সংক্ষেপে লেখো। 3 নম্বর ইউনিটের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্র রাজ্যের সম্পর্ক আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর ইউনিটের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। 18 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেকার সম্পর্কটি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন ও অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো। 24 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন করো। 25 নম্বর প্রশ্ন, পার্লামেন্টে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। এরপরে 5 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, তোমাদের দুটো ইউনিট একসঙ্গে হয়ে গেছে। তারপরে দেখো, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক রূপে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে 28 নম্বর প্রশ্ন, ভারতীয় বিচার বিভাগীয় সক্রিয়তা বা সমীক্ষা সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো। এইটি পরীক্ষায় তোমাদের আসবেই, ধরে নাও, খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের অনুযায়ী যদি প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পেতে চাও, 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব থাকবে। কী ধরনের প্রশ্ন থাকবে, কটি করে প্রশ্ন থাকবে, কটির মধ্যে কটি লিখতে হবে, সব দেওয়া থাকবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এই পিডিএফ কপিতে তোমরা একদম সব পেয়ে যাবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। মাত্র 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে মাইনর পেপার তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য। তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তবে কখনোই ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপের মেসেজ দেখে নোটস সংগ্রহ করতে যাবে না, কারণ সেখানে ভীষণভাবে ফ্রড হচ্ছে। অনেকে পেমেন্ট করছে, তারা নোটস পাচ্ছে না। আমাদের এই একটি মাত্র অফিসিয়াল নাম্বার, আমরা কখনোই কাউকে মেসেজ করবো না বা কারো নাম্বার আমরা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবো না। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে। আমাদের এখানে তোমাদের পুরো সেফটি থাকবে, তোমাদের মোবাইল নাম্বার কোথাও আউট হবে না বা কোনোভাবেই আমাদের এখানে কোনো রকমের ডুপ্লিসিটি হয় না বা 2 নম্বরই হয় না। তোমরা একদম নিশ্চিত থাকতে পারো এবং তোমরা আমাদের বিশ্বাস করতে পারো। তোমরা যদি কোনো কারণে ভুলভাবে পেমেন্ট করে দাও, সেই টাকাও তোমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এই রকম আমরা প্রচুর টাকা ফেরত দিয়েছি, তোমরা কোনো রকমের চিন্তা করবে না। আর এখানে 2023 সালে কি প্রশ্ন এসেছে, কারণ তোমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী 2023 সালে প্রথম পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নপত্রটিও এখানে তুলে দেওয়া রয়েছে। শর্ট প্রশ্নগুলো তুলে দেওয়া আছে, আর বড় প্রশ্নে পিডিএফ কপিতে বড় প্রশ্নগুলো তুলে দেওয়া আছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এখানে দেখো কতগুলো অথবা দেওয়া রয়েছে, সেই অথবা অনুযায়ী এখানে প্রশ্নগুলো রয়েছে। তোমরা যদি চাও তাহলে আজই তোমরা যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নই এখানে উত্তর সহ খুব সুন্দর আকারে পয়েন্ট আকারে উত্তরগুলো লেখা রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। আর এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে তোমাদের খুব ভালো মার্কস আসবে এবং খুব ভালো ফলাফল হবে। তাহলে আর দেরি নয়, আজকে এই পর্যন্তই। আর আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো নোটস নয়। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এই নোটসগুলো এইভাবেই পরীক্ষার খাতায় লিখবে পয়েন্ট আকারে, এইভাবে সুন্দর করে, তাহলে খুব ভালো মার্কস পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।